হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের আরআরবি এনটিপিসির 60 ডেজ চ্যালেঞ্জ সিরিজের যে ভিডিও রয়েছে, সেই ভিডিওর আরেকটি পার্ট নিয়ে চলে এসেছি। আজকের পার্টে আমরা বেসিক ট্রিগোনোমেট্রি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? দেখো আরআরবি এনটিপিসিতে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে এর আগে বিগত বছরে, সমস্ত পরীক্ষাতে দেখা গেছে যে হচ্ছে ট্রিগোনোমেট্রি থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে? তাহলে আজকে আমরা ট্রিগোনোমেট্রি নিয়ে আলোচনা করব। একদম বেসিক থেকে শুরু করব। যারা কিছুই জানো না তারাও শিখতে পারবে আশা করি। ঠিক আছে? তো ট্রিগোনোমেট্রি নিয়ে আলোচনা করবার জন্য প্রথমে আমি যেটা বলব, তোমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ আশা করি সবাই জানো। তাই না? আমি ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। আগে একটু আমাকে সমকোণী ত্রিভুজটা বুঝতে হবে, তাহলে আমি ত্রিকোণমিতিটা খুব সহজে বুঝতে পারব। ঠিক আছে? এটাকে সমকোণী ত্রিভুজ রয়েছে, এর নাম দিচ্ছি আমি এটা A, এটা B, এটা হচ্ছে C। ঠিক আছে? এটা হচ্ছে আমার সমকোণ। ঠিক আছে? আমি যদি লিখি এখানটায় অ্যাঙ্গেল B হচ্ছে এখানটায় 90 ডিগ্রি। ঠিক আছে? এবার আমরা একটা জিনিস জানি, কি জানি? ত্রিভুজের ৩ টে কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। আমি যদি এখানে করতাম অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C ইকুয়ালস টু কত হতো? 180 ডিগ্রি। ঠিক আছে? তো এখানে অ্যাঙ্গেল বিটা, এই অ্যাঙ্গেল বিটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে অপর দুটো যে অ্যাঙ্গেল রয়েছে, কে অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল C, এই দুটোর মান কত হবে? 90 ডিগ্রি হতেই হবে। ঠিক আছে? তো এবার এই সমকোণী ত্রিভুজে দেখো, এই যে বাহুটা রয়েছে AC বাহু, এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। ঠিক আছে? এই যে কোণটা রয়েছে, এই কোণ লম্বটা, ঠিক আছে? 90 ডিগ্রির সঙ্গে, সঙ্গে যেটা রয়েছে একে আমরা বলি হচ্ছে লম্ব। মানে AB বাহুটা হচ্ছে আমাদের লম্ব। AB বাহু হচ্ছে লম্ব, AC বাহু হচ্ছে অতিভুজ, আর এই নিচের অংশটাকে এটাকে আমরা বলি বেস বা হচ্ছে ভূমি। ঠিক আছে? সমকোণী ত্রিভুজের এই হলো সমস্ত অংশ। ৩ টে বাহু রয়েছে AB, BC আর AC। ACটা হচ্ছে আমাদের অতিভুজ, ABটা হচ্ছে লম্ব, আর হচ্ছে BCটা হচ্ছে ভূমি। ঠিক আছে? আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এইবার আমাকে বলো, যদি আমাকে এরকম বলতো যে এখানে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এটা 90 ডিগ্রি বলেছি। এই অ্যাঙ্গেলটাকে আমি যদি থিটা বলি, এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলি, ঠিক আছে? থিটার থিটার অপোজিট ডাইরেকশনে যে বাহুটা থাকবে, সেই বাহুটাই সবসময় আমাদের হবে লম্ব। ঠিক আছে? তার মানে লম্বটা হচ্ছে পরিবর্তনশীল। এখানে তোমাকে মনে রাখতে হবে। দেখো, সেম জিনিসটাই যদি আমি এখানে আরেকটা আর্ট করি ছবি, দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা ফিক্সড। অতিভুজ এটা, এটা অতি লিখে দিলাম, অতিভুজ এটাও ফিক্সড। ঠিক আছে? কিন্তু লম্ব আর ভূমিটা চেঞ্জ হতে পারে। আমি যখন এই কোণের সাপেক্ষে আলোচনা করব, ধরো এই কোণটাকে আমি থিটা বললাম, তাহলে এই কোণে অপোজিট ডাইরেকশনে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব। ঠিক আছে? একে যদি আমি নাম দিই A, B, C, তাহলে অ্যাঙ্গেল C এর সাপেক্ষে যদি আমাকে লম্ব বের করতে হয়, তাহলে AB হচ্ছে লম্ব। ঠিক আছে? আচ্ছা, আবার সেম জিনিস যদি আমি করি, দেখো এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? নাম দিচ্ছি সেমভাবে A, B, C। এটা 90 ডিগ্রি আমার ফিক্সড। ঠিক আছে? এটা অতিভুজ, এটাও আমার ফিক্সড। এবার যদি আমাকে এই অ্যাঙ্গেল A এর সাপেক্ষে আলোচনা করতে হয়, অ্যাঙ্গেল A কে যদি আমি থিটা ধরি, তাহলে অ্যাঙ্গেল A এর অপোজিট ডাইরেকশনে যে বাহুটা রয়েছে, কোন বাহু রয়েছে? AB বাহু। এই বাহুটা হয়ে যাবে আমাদের লম্ব। ঠিক আছে? কোন কোণের সাপেক্ষে আমরা আলোচনা করছি সেটা কিন্তু ডিপেন্ড করছে। ঠিক, ধরো তোমাদের যদি একটা অঙ্ক দিয়ে দেয়, এরকম বলল, ধরো ছবি দিয়ে দিয়েছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? বলেছে হচ্ছে যে লম্ব কত? এটা প্রশ্ন, সিম্পল প্রশ্ন করছে লম্ব কত? এটাকে বলেছে 90 ডিগ্রি। হ্যাঁ? এই কোণটা বলেছে থিটা। বলেছে থিটা এর সাপেক্ষে, বলেছে থিটা এর সাপেক্ষে লম্ব কত? এটা আমার প্রশ্ন করেছে। এটাকে থিটা বলেছে, নাম দিচ্ছি ধরো এটা A, এটা B, এটা C। থিটা বা বলে দিল অ্যাঙ্গেল A, A এর সাপেক্ষে লম্ব কত? ঠিক আছে? এটার মান দিয়েছে ধরো 5, এটার মান দিয়েছে 6, এটার মান দিয়েছে 7। ঠিক আছে? তাহলে দেখো কোন কোণটা বলেছে? এই কোণটা বলেছে। এই কোণের সাপেক্ষে যখন লম্ব বের করবো, এই কোণের অপোজিট ডাইরেকশনে যে বাহুটা রয়েছে, কোন বাহু রয়েছে? BC বাহু রয়েছে। তাহলে BC বাহুটা একটা লম্ব, উত্তর অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হয়ে যাবে 6। ঠিক আছে? আর যদি কিছু না বলা থাকে তাহলে আমি ধরে নেব সচরাচর যেভাবে আমরা করি, এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। ঠিক আছে? একে বলবো আমরা অতিভুজ, অতিভুজটা সবসময় ফিক্সড। এ হচ্ছে আমার লম্ব, কার সাপেক্ষে? যখন এই বাহু, এই কোণের সাপেক্ষে আমরা আলোচনা করি। ঠিক আছে? এটা হচ্ছে আমার ভূমি। ঠিক? এটুকু আমরা জানি। আচ্ছা, এবার এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের একটা উপপাদ্য রয়েছে। কি উপপাদ্য? সমকোণী ত্রিভুজটা আবার আর্ট করি। পিথাগোরাসের একটা উপপাদ্য রয়েছে, আশা করি সবাই তোমরা জানো। উপপাদ্যটা বলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাই না? একে আমরা বলছি অতিভুজ, একে বলছি আমরা ভূমি, একে বলছি আমরা লম্ব। কার সাপেক্ষে? এই থিটার সাপেক্ষে। ঠিক আছে? পিথাগোরাসের কি সূত্র বলে? পিথাগোরাসের সূত্র বলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমাদের পিথাগোরাস বলেছে। ঠিক আছে? এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এটাও আমাদের প্রচুর কাজে আসে। কখন কাজে আসবে? এই যে আমরা যখন ত্রিকোণমিতিক অঙ্কগুলো করব, তখন আমাদের এই সূত্রটা কাজে আসবে। ঠিক আছে? চলো। এবারে সবথেকে যেটা ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতি যখন আমরা করব, ঠিক আছে? আবার একবার ছবিটা আর্ট করি। ছবিটা সবসময় দরকার, হ্যাঁ? ছবিটা না হলে বুঝতে অসুবিধা হবে। চলো। এই ছিল আমার A, B, C। নাম দিয়ে দিচ্ছি।
এখানটা হয়ে গেল আমার এসি অতিভুজ, এখানে হয়ে গেল আমার বিসি ভূমি, এখানে হয়ে গেল আমার এবি, এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, যখনই আমরা ত্রিকোণমিতি করব তখন আমাদের 6টা নাম মনে রাখতে হবে। কাদের কাদের নাম? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই 6টা নাম আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এবার 6টা নাম শুধু মনে রাখলে হবে না, এই নামের সঙ্গে সঙ্গে আমাকে আরও কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন সাইন, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে সবকটাই। ঠিক আছে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে, কসটা একটু বাড়িয়ে লিখি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এইখানটা একটু পজ নেব, কেন নেব তোমাদের আমি বলি। এই সাইন আর কোসেকের মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এখানে সাইন থিটা, থিটা হচ্ছে একটা কোণের মান, যে কোনো কোণ হতে পারে, ইজিকালস টু আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, সাইন ইজিকালস টু 1 বাই কোসেক, অথবা কোসেক ইজিকালস টু লিখতে পারি আমরা 1 বাই সাইন। ঠিক আছে, এটা হচ্ছে এদের মধ্যে একটা সম্পর্ক, এটা হচ্ছে একটা ফ্যামিলির অন্তর্গত। এই ছয়জন যেহেতু দেখলাম আমরা এখন, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, তো এই ফ্যামিলির মধ্যে সাইন আর কোসেকের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? সাইন ইজিকালস টু 1 বাই কোসেক লিখতে পারি, অথবা কোসেক ইজিকালস টু 1 বাই সাইন লিখতে পারি। তাহলে এখান থেকে সিম্পলি আমরা এটা লিখতে পারবো, দেখো সাইন থিটা ইন্টু যদি আমি কোসেক থিটা লিখি, ইজিকালস টু কত হবে? 1 হবে। কেন 1 হবে? কারণ যে কোনো একটা সাইন ইজিকালস টু 1 বাই কোসেক লিখতে পারে, কোসেক কোসেক কেটে যাবে, কিংবা কোসেক ইজিকালস টু 1 বাই সাইন লিখলে সাইন সাইন কেটে যাবে, এর মান 1 চলে আসবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, কখনো যদি এরকম কোনো অঙ্ক পাও যেখানটা এই অংশটা দেওয়া রয়েছে, সাইন 60 ইন্টু কস 60 ইজিকালস কোসেক 60 ইজিকালস টু কত, তাহলে সেটা ভ্যালু সবসময় কি হবে? 1 হবে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো আরেকটা জিনিস এখান থেকে দেখতে পেলাম, সাইন মানে কি? 1 বাই কোসেক, বা কোসেক মানে 1 বাই সাইন। তাহলে সাইন যখন আমরা লিখলাম এখানটায় লম্ব বাই অতিভুজ, তাহলে এই জিনিসটাই যখন আমরা কোসেকে লিখবো তখন উল্টে যাবে। কোসেকে লিখবো আমরা কি লিখবো? অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। হলো? আচ্ছা, এবার একই রকমভাবে সাইন আর কোসেকের সম্পর্ক দেখালাম, সাইন আর কোসেক। কস আর সেকের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, কি সম্পর্ক? সেম সম্পর্ক। কার কার মধ্যে? কস থিটা আর হচ্ছে সেক থিটার মধ্যে। ঠিক আছে, কি সম্পর্ক? সেম। কস থিটা ইজিকালস টু আমরা লিখতে পারবো 1 বাই সেক থিটা, অথবা সেক থিটা ইজিকালস টু আমরা লিখতে পারবো 1 বাই কস থিটা। ঠিক, এদের মধ্যে সম্পর্ক রয়েছে, এবং সেম সম্পর্ক যেটা সাইন আর কোসেকে ছিল সেটা কস আর সেকের মধ্যে রয়েছে। তাহলে একই রকমভাবে আমরা এখানটা লিখতে পারবো কস থিটা ইন্টু সেক থিটা ইজিকালস টু 1। এটা মাথায়। ঠিক আছে, কস থিটা আর সেক থিটা যদি থিটার মান সমান হয় তবে। ঠিক আছে, তাহলে কসের ভ্যালু কি লিখেছিলাম? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে সেকের ভ্যালু কত লিখবো? সেকের ভ্যালু লিখবো অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। হলো? আচ্ছা, এবার এই একই সম্পর্ক ট্যান আর কটের মধ্যেও রয়েছে, সেম সম্পর্ক। ঠিক আছে, কিন্তু এখানে ট্যান মানে কি এটা তো আমরা লিখিনি। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা মনে রাখতে হবে। ঠিক, তাহলে দেখো আমরা এখানে কি কি পাচ্ছি ভালো করে বুঝবে। আমরা এখানে পেলাম সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, কস থিটা মানে পেলাম ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কত পেলাম? ট্যান থিটা মানে পেলাম লম্ব বাই ভূমি, এটা আমরা পেয়েছি। আবার একই রকমভাবে সাইন কস ট্যান কোসেক থিটা মানে কি? 1 বাই সাইন থিটা, এখনই করলাম। 1 বাই সাইন মানে এই সংখ্যাটা উল্টে যাবে, তাহলে কি লিখবো এখানটায়? অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, একই রকমভাবে সাইন আর কোসেকের মধ্যে সম্পর্ক, কস আর সেকের মধ্যে সম্পর্ক, সেক থিটা মানে কি লিখবো? 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা মানে কি লিখবো? অতিভুজ বাই ভূমি। ঠিক, সেম ভাবে ট্যান থিটা, ট্যানের সঙ্গে কার সম্পর্ক? কটের সম্পর্ক, তাই না? তাহলে কট ইজিকালস টু কি লিখবো? 1 বাই ট্যান থিটা। তাহলে 1 বাই ট্যান থিটা লিখলে এখানটা কি চলে আসবে? এখানে আসবে হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন আসবেই। এখান থেকে আসবে মানে হচ্ছে এটা নয় যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ হয়, এটা জিজ্ঞাসা করবে না। তোমাকে জিজ্ঞাসা করবে যে হচ্ছে কোনো একটা মান দিয়ে দিবে, সেই মানের পরিপ্রেক্ষিতে আরও কোনো একটা মান বের করতে হবে। ঠিক আছে, কিরকম? যদি এক্সাম্পলে যাই আমি, ধরো একটা মান দিয়েছে, বলেছে সাইনের ভ্যালু 12/13। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে বলতেছে যে কসের ভ্যালু কত, ট্যানের ভ্যালু কত, এটা আমাকে প্রশ্ন করেছে।
ঠিক আছে? সাইনের ভ্যালু দেওয়া আছে 12/13, কসের ভ্যালু কত, ট্যানের ভ্যালু কত আমাকে বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে সিম্পলি দেখো আমাদের যেটা আমরা আর্ট করেছিলাম সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা আগে আমি আর্ট করি। ঠিক আছে? এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। নাম দিই এ বি সি। ঠিক আছে? সাইন মানে আমি কি বললাম একটু আগে, জাস্ট আগেরটায় কি বললাম, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানটায় আমার লম্ব কোনটা, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে লম্বটা হচ্ছে এবি, এবি বাই অতিভুজ হচ্ছে এসি। ঠিক? কস মানে আমি কি বললাম, কস মানে বললাম এখনই, কস মানে বললাম ভূমি বাই অতিভুজ, কস মানে বললাম ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? তাহলে আমাকে মান বের করতে বলেছে কিসের, দেখো তো, আমাকে মান বের করতে বলেছে কসের মান। ঠিক আছে? কস মানে আমরা কি জানি, কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত এখানটায়, এইটা হচ্ছে আমার ভূমি। ঠিক আছে? ভূমি হচ্ছে বিসি বাই এসি। দেখো এসির ভ্যালু তো আমি জানি, এসি ইজিক্যালস টু 13 দেওয়া রয়েছে, কিন্তু বিসির মান কি আমি জানি, বিসি যেটা ভূমি রয়েছে ভূমির মান আমি জানি না। তাহলে এবার আমাকে ভূমিটা বের করতে হবে। ঠিক আছে? কি করে বের করবো, ওই যে বললাম পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে? কার উপপাদ্য, পিথাগোরাস। পিথাগোরাস বাবু কি বলেছিলেন, বলেছিলেন অতিভুজ স্কোয়ার ইজিক্যালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা উনি বলেছিলেন। ঠিক আছে? অতিভুজ, অতিভুজের মান কত দেওয়া আছে দেখো তো, এসি, এসির মান দেওয়া আছে 13, লিখে দিচ্ছি এসি ইজিক্যালস টু 13। তাহলে এখানটা আমি লিখবো 13 স্কোয়ার ইজিক্যালস টু লম্ব, লম্বর মান কত দেওয়া আছে, লম্ব হচ্ছে এবি, এবির মান দেওয়া আছে কত 12, তাহলে 12 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা আমি জানি না, ভূমিটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? 13 স্কোয়ার মানে কত, 13 স্কোয়ার মানে হচ্ছে 169, 12 স্কোয়ার মানে কত 144, প্লাস এখানে ভূমি স্কোয়ার ছিল, তাহলে ভূমি স্কোয়ার। ঠিক আছে? এখান থেকে আমি ভূমি বের করতে পারি, ভূমি কত দাঁড়াবে, আন্ডার রুট, যেহেতু স্কোয়ার ছিল এই পাশে রুট হয়ে যাবে, এটা বিয়োগ হলে 25, তাহলে দাঁড়ালো 5। তাহলে ভূমি কত পেলাম এখানটায়, ভূমি পেয়ে গেলাম 5। দেখো এখানটা আমরা তিনটাই পেয়ে গেলাম, কি পেলাম, লম্ব পাচ্ছি, লম্ব কে আছে এবি, এবির মান দেওয়া আছে কত 12। ঠিক আছে? ভূমি পাচ্ছি, ভূমি মানে কি বিসি, বিসির মান কত পেলাম 5। আর কি পেয়েছি, আর কি পেয়েছি অতিভুজ, অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এসি, এসির মান হচ্ছে 13। ঠিক আছে? এইবার আমার কি বের করতে বলেছিল, কস বের করতে বলেছিল, কস। তাহলে কস মানে আমরা কি জানি, কস মানে জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে হচ্ছে বিসি, অতিভুজ মানে এসি। তাহলে বিসি কত, বিসির ভ্যালু হচ্ছে 5, 5 অতিভুজ কত 13, তাহলে 5/13 এটা উত্তর। দেখো এটার মান আমরা পেয়ে গেলাম, পেলাম। এবার আরেকটা বের করতে বলেছিলাম, কি বের করতে বলেছিলাম, ট্যান। তাহলে ট্যান মানে আমরা কি দেখলাম, লম্ব বাই ভূমি, ট্যান মানে দেখলাম লম্ব বাই ভূমি। তো লম্ব কত এবি, এবি হচ্ছে 12, ভূমি কত, ভূমি হচ্ছে 5, তাহলে 12/5, এটা আমাদের উত্তর। ঠিক আছে? এবার যদি এখান থেকে ধরো তোমাকে অন্য কিছু বের করতে বলতো, ধরো সেক বের করতে বলেছে, সেকের মান কত। ঠিক আছে? আমরা কি জানি, কস মানে আমরা কি জানি, বা আমি যদি সেক বলে জানি, সেক থিটা মানে আমরা কি লিখেছিলাম 1/cos থিটা লিখেছিলাম না। তাহলে কসের মান কত পেয়েছি এখানটায় 5/13, তাহলে সেকের মান কত পাবো, উল্টে যাবে 13/5, এটা উত্তর। ঠিক আছে? আরেকটা যদি এক্সাম্পল নিই, দেখো এটা কিন্তু একটা এক্সাম্পল নিলাম আমরা। ঠিক আছে? আরেকটা যদি এক্সাম্পল নিই তাহলে কি হবে সেটা দেখাচ্ছি। ধরো বলেছে tan এর ভ্যালু দেওয়া আছে 7/24। ঠিক আছে? বের করতে বলেছে সাইন, সাইন কত, কস কত, কোসেক কত, সেক কত, আর হচ্ছে তোমার কট কত, সবগুলোই ধরো বের করতে বলেছে, এই তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল সেম, আগেটা যেরকম করলাম সেম করবো। আমি আগে এখানটায় দেখো এতগুলো বের করতে দেবে না, হয়তো যে কোনো একটা বলবে, কিন্তু আমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে? এই ধরো আমি সমকোণী ত্রিভুজ আর্ট করেছি। হ্যাঁ, ট্যান মানে আমরা কি জানি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আমি যদি এখানটা নাম দিই এ বি সি, লম্ব হচ্ছে এই অংশটাকে আমরা বলি লম্ব, এবি, লম্ব মানে এবি। ভূমি কোনটা, ভূমি হচ্ছে এটা, হচ্ছে আমার ভূমি, এটা অতিভুজ। তাহলে বিসিটা হচ্ছে আমার ভূমি। তাহলে এটা 7 দেওয়া রয়েছে মান, ভূমির মান দেওয়া আছে 24। এটা কি অতিভুজ কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া নেই। তাহলে আমি কি করব, ফার্স্টেই করব পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে? পিথাগোরাস স্যার আমাদের যে সূত্র দিয়ে গেছেন সেটা দিয়ে আমরা বের করবো। আমরা কি সূত্র দিয়েছি, অতিভুজ স্কোয়ার ইজিক্যালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা দিয়েছি। ঠিক আছে? তাহলে অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে অতিভুজ ইজিক্যালস টু আন্ডার রুট হয়ে যাবে, আন্ডার রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত 7, 7 স্কোয়ার, ভূমি কত 24, 24 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে আন্ডার রুট 7 স্কোয়ার মানে 49, 24 স্কোয়ার মানে হয়ে যাবে তোমার 576, 7 স্কোয়ার হয়ে যাবে তোমার 576। ঠিক আছে? চলো, তাহলে আন্ডার রুট 625, এটা আসলো 625 রুট ওভার কত হচ্ছে 25। তাহলে দেখো অতিভুজটা কত পেলাম এখানটায়, আমরা অতিভুজ পেয়ে গেলাম 25।
ঠিক আছে? লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, সবকটাই পেয়ে গেছি। এইবার কি আর আমাদের এগুলো বের করতে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। কেন? কারণ সাইন মানে আমরা কি জানি? সাইন মানে জানি আমি লম্ব বাই অতিভুজ। লম্ব মানে AB, অতিভুজ মানে AC, ঠিক আছে? কস মানে আমরা কি জানি? কস মানে জানি আমি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে BC, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে AC। কোসেক মানে কি জানি? কোসেক মানে জানি 1/sin, একটু আগে বলেছিলাম। তো 1/sin মানে কি হবে এখানটায়? তাহলে AC/AB, এটা পারবো আমরা। সেক মানে কি জানি? সেক মানে 1/cos, 1/cos মানে কি হবে? AC/BC, এটা আসবে, ঠিক আছে? আর কট মানে কি জানি? কট মানে জানি 1/tan, তাহলে tan তো আমি জানি 7/24, তাহলে এটা হয়ে যাবে 24/7। তাহলে আসো এখানটা AB এর মান দেওয়া আছে 7, AC এর মান দেওয়া আছে কত? 25, এটা পেয়ে গেলাম একটা উত্তর। দ্বিতীয়টায় আসো এখানটায় BC এর মান দেওয়া রয়েছে 24, AC এর মান দেওয়া আছে 25, আরেকটা উত্তর পেয়ে গেলাম। চলে আসো এখানটায়, AC এর মান কত দেওয়া আছে? 25, AB এর মান কত দেওয়া আছে? 7, ঠিক অপোজিট দেখো এই সংখ্যাটা ঠিক অপোজিট এলো, তাই না? দাঁড়া, ওটা মুছতে গিয়ে কেটে গেছে। এই সংখ্যাটা ঠিক অপোজিট এলো। দেখো সাইন আর কোসেক বলেছিলাম উল্টে যায়, 1 বাই হয়ে যায়, ঠিক আছে? সেরকম সেকটা কসেক উল্টো হবে, কত আসবে এটা? এটা হয়ে যাবে তোমার 25/24। আর কট বলেছিলাম 1/tan, দেখো উল্টে গেছে, ঠিক আছে? এগুলো আমাদের অঙ্ক, এভাবে করতে হয়, ঠিক আছে? এইগুলো একটা অংশ, ঠিক আছে, ত্রিকোণমিতি। এবার আরেকটা অংশ আছে, সেটা আলোচনা করছি। দেখো আরেকটা অংশ আছে বললাম এখনই। তো আরেকটা অংশ বলার আগে বলি তোমাদের একটু পূরক কোণ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে নিশ্চয়ই। পূরক কোণ কোনটা? যখন দুটো কোণের সমষ্টি, আমি ধরো অ্যাঙ্গেল A লিখলাম প্লাস অ্যাঙ্গেল B, দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে, তখন একটা কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়, ঠিক আছে? একটা কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। ধরো A এর মান এখানে দিয়ে দিয়েছে 60, তাহলে B এর মান কত হতে হবে যাতে 90 হয় যোগফল? তাহলে B এর মান অবশ্যই এখানে 30 হতে হবে, তাই না? তাহলে 30 এর পূরক কোণ কত? সরি, 60 এর পূরক কোণ কত? 30, ঠিক আছে? যখন দুটো কোণের সমষ্টি 90 হবে, তখন একটা কোণ অপর কোণের পূরক কোণ হবে। যেমন এখানে আরেকটা এক্সাম্পল নিই, যদি বলে এখানটায় রয়েছে 40, এখানে রয়েছে 90, ঠিক আছে? বলেছে 40 এর পূরক কোণ কত? আমি কি বলেছিলাম? দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে 40 এর সঙ্গে কত যোগ করতে হবে? 50, তাহলে 40 এর পূরক কোণ কত? 50, ঠিক আছে? তো ত্রিকোণমিতির ক্ষেত্রেও ওই 6টা নাম দিয়েছিলাম আমরা, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এদের মধ্যেও সম্পর্ক রয়েছে। কার সম্পর্ক রয়েছে? সাইনের সঙ্গে সম্পর্ক আছে হচ্ছে কসের, ঠিক আছে? আমি থিটা লিখছি এখানটায়, থিটা হচ্ছে অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, ঠিক আছে? সাইন থিটা আর কস থিটার মধ্যে সম্পর্ক আছে, কি সম্পর্ক? পূরক কোণের সম্পর্ক, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল সেক থিটা আর কোসেক থিটার মধ্যে সম্পর্ক আছে, কি সম্পর্ক? পূরক কোণের সম্পর্ক, ঠিক আছে? সাইন থিটা আর সাইন কসের মধ্যে সম্পর্ক পূরক কোণের, সেক আর কোসেকের মধ্যে সম্পর্ক পূরক কোণের। আর কে বাকি থাকলো? ট্যান থিটা, আর থাকলো হচ্ছে কট থিটা, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে পূরক কোণের। কিরকম ব্যাপারটা? যদি কোথাও তোমরা দেখো এরকম লেখা রয়েছে, তো রয়েছে সাইন 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস 30, লিখতে পারি সাইন 90 মাইনাস 30। দেখো 90 মাইনাস 30 মানে আলটিমেটলি 60 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? এখান থেকে সঙ্গে সঙ্গে আমরা লিখতে পারি কস 30, ঠিক আছে? তাহলে সাইন 90 মাইনাস 30 মানে কত হবে? কস 30। এখান থেকে আমি কি বুঝতে পারছি? সাইন আর কসের মধ্যে কি সম্পর্ক বললাম? পূরক কোণের সম্পর্ক বললাম। তাহলে সাইন এখানটায় যখন আমি 60 লিখছি, তাহলে কস এখানে কত লিখবো? আমাকে কি হতে হবে? 90 হতে হবে, তাই না? পূরক কোণ মানে কি হবে? 90 হতে হবে। কস 30 আমরা লিখতে পারি। এই দুটো কোণের মান সবসময় সমান হয়, ঠিক আছে? সেম একইভাবে আমি যদি সেক আর কোসেকের মধ্যে যাই, ঠিক আছে? আমি যদি এখানটা লিখি সেক, ধরো লিখেছি 40, ঠিক আছে? তাহলে একে আমরা লিখতে পারি সেক 90 মাইনাস 50, লিখতে পারি 90 মাইনাস 50 মানে 40, তাই তো? 90 মাইনাস 50 মানে হচ্ছে 40। তাহলে এখানটা সরাসরি লিখতে পারি পুরোটা সেক 90 মাইনাস 50 ইজ ইকুয়ালস টু কোসেক 50, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো এখানটায়? অন্য কালারে লিখি, এখানে দাঁড়ালো সেক 40 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কোসেক 50 ডিগ্রি, এই দুটো সমান, ঠিক আছে? এই দুটো পরস্পরের পূরক কোণ, এই দুটোর মান সবসময় সমান, ঠিক? ট্যান আর কটের ক্ষেত্রেও তাই, একই রকম। আমি যদি এখানটা লিখি tan 60, এটা কার সমান হবে? এটা সমান হবে cot 30, এটা সমান হবে, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা আরেকটা সূত্র মনে রাখবে, এগুলো অঙ্ক করবার সময় পরবর্তী কাজে লাগবে। আজকে যেহেতু বেসিক ত্রিকোণমিতি, আমি বেসিক জিনিসটাই বলছি, ঠিক আছে? 3টে ফর্মুলা বলে দিচ্ছি, এটা মনে রাখবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু সবসময় এক হয়, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে? এটা একটা ফর্মুলা মনে রাখবে। আর থার্ড হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এটার মানও 1। এই তিনটে জিনিস মনে রাখবে, ঠিক আছে? এই তিনটে সূত্র পরীক্ষার সময় আমাদের কাজে লাগে বা অঙ্ক করবার সময় আমাদের প্রচুর কাজে লাগে, ঠিক আছে? চলো, এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা দেখো। ইম্পর্টেন্ট কেন বললাম? কারণ ম্যাক্সিমাম অঙ্ক আমাদের এখান থেকে আসবে,
যেটা এখন বলবো সেটা থেকে আসবে, ঠিক আছে? মান মনে রাখতে হবে কতগুলো, হ্যাঁ? আমরা কি দেখেছিলাম এখানটায়? সাইন দেখেছিলাম, ঠিক আছে? এখানে বক্স করে দিই একটা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এখানটায় লিখলাম হচ্ছে আমি 90 ডিগ্রি, ঠিক আছে? সাইন লিখলাম, সাইনের পরে কস, এখানে লিখলাম ট্যান, কোসেক, সেক, আর শেষে আসবে হচ্ছে কট। এই ছিল আমাদের 6টা, তাই না? এবারে দেখো অনেকে ভুলে যায় এই মানগুলো, হ্যাঁ? একবার বলবো, একটা লাইন খালি মনে রাখবে, বাকি সব অটোমেটিক হবে, ঠিক আছে? এরকম সাইন 0 এর মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 এর মান 1/√2, সাইন 60 এর মান √3/2, আর সাইন 90 এর মান হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি যখন কসেরটা লিখবে, আমি দেখো একটু আগে, জাস্ট আগে এখানে আমি কি বলেছিলাম, যে এই যে কি বলেছিলাম, সাইন 60 আর কস 30 সমান বলেছিলাম। তাহলে সাইন 60 আর কস 30 যদি সমান হয়, তুমি এই জায়গাটায় আসো, দেখো সাইন 60 এর মান কত, √3/2, তাই না? সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাহলে কস 30 এর মানও তাই হবে, √3/2 সমান বলেছিলাম, বলেছিলাম না? সেম ভাবে আমি যদি বলি সাইন 45, তাহলে কস 45 সমান হবে, তাই না? আমি এখানে আসো, এখানে আমি কি বলেছিলাম, সাইন 90 মাইনাস যাই থাকবে সেটার ভ্যালু হচ্ছে কস হবে, তাই তো? কেন দুটো সমান বলেছিলাম, পুরোক্ষণ বলেছিলাম একজন আরেকজনের। এখানটা আসো আরেকবার যদি আমি লিখি এখানটায়, যে ধরো আমি এখানটা লিখছি সাইন 45 ডিগ্রি, একে আমরা লিখতে পারতাম সাইন 90 মাইনাস 45, তাহলে সেম ভাবে দেখো 90 মাইনাস 30 ছিল, কস 30 হয়ে গেছে, তাহলে এখানে কি হতো, কস 45 হয়ে যেত, ঠিক আছে? সেম ভাবে আমি এখানটায় 30 60 90 এসছে, চলো এটাই আমি দেখি, ঠিক আছে? তাহলে দেখো সাইন 45 আর কস 45 এর মান কিন্তু সমান এলো, এসছে না? তাহলে এখানটায় তুমি এখানে সাইন আর কসের মান সমান লিখো, এটার মান হয়ে গেল 1/√2, ঠিক আছে? সেম ভাবে সাইন 60 কস 30 মান সমান, তাহলে কস 30 সাইন 60 মান সমান হবে, তাহলে এটার মান হয়ে যাবে 1/2, ঠিক আছে? এবার সাইন 0 এখানটায় হয়ে যাবে 0, এখানটায় হয়ে যাবে 1। দেখো আমি কিছুই করিনি, জাস্ট খালি ঘুরেছে, হ্যাঁ? কিভাবে ঘুরেছে ব্যাপারটা দেখো, এখানে 1 ছিল 90, সেটা চলে এলো 1 এর ঘরে, 0 এর ঘরে, এই 0 চলে গেল একেবারে শেষের লাইনে, এলো 60 চলে এলো এখানটায়, 30 চলে গেল এখানটায়, আর 45 যা ছিল তাই না, ঠিক আছে? তাহলে আমি একটা লাইন মনে রাখবো, সাইন 0 এর মানে 0, 30 এর মানে হাফ, 45 এর মানে 1/√2, 60 এর মানে √3/2, 90 মানে হচ্ছে 1, ঠিক আছে? এই জিনিসটা উল্টো করে ঘুরে গেল, বুঝলো? আচ্ছা, এবার তুমি ট্যানে আসো। ট্যান মানে আমরা কি লিখেছিলাম একটু আগে, বলো মনে করো? ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, ঠিক আছে? ট্যান মানে হচ্ছে সাইন বাই কস। আচ্ছা, এটা যদি আমি না বলে থাকি, তাহলে একবার বলে দিই, দেখো কিরকম ব্যাপারটা। আমরা এখানে সাইন মানে কি লিখেছিলাম, লম্ব বাই অতিভুজ লিখেছিলাম। কস মানে কি লিখেছিলাম, ভূমি বাই অতিভুজ। আবার ট্যান মানে এখানটায় কি লিখেছিলাম মনে আছে, লম্ব বাই ভূমি, এটা লিখেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে লম্ব বাই ভূমিটা কি করে এলো, যদি আমাকে প্রশ্ন করে যে লম্ব বাই ভূমিটা কি করে এলো, তাহলে কি করে এলো, দেখো সাইন আর কসকে যদি আমরা ভাগ করে দিই, ঠিক আছে, সাইন ডিভাইডেড বাই কস যদি করি, তাহলে এটা কি হতো, লম্ব বাই অতিভুজ ভাগ ভূমি বাই অতিভুজ, তাই হতো? ভাগ হওয়া মানে, ভগ্নাংশের ভাগ হওয়া মানে কি হয়, পাল্টে যায়, তাহলে একে গুণ করতাম, ভাগটাকে গুণ করলে তাহলে এখানে চলে যেত অতিভুজ, নিচে চলে আসতো ভূমি, এই তো? তাহলে দেখো অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে, কে পড়ে আছে, লম্ব বাই ভূমি, ঠিক আছে? ট্যান মানে আমি কি লিখলাম, লম্ব বাই ভূমি, তাহলে ট্যান মানে আমি লিখতে পারি, দেখো এখানে ভাগ ছিল, তাহলে এখানটা আমি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, লিখতে পারি। তাহলে ট্যান থিটা মানে আমরা কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? চলো, তাহলে সেম জিনিসটা যখন আমি লিখেছিলাম, দেখো সাইন থিটা মানে, সরি ট্যান থিটা মানে আমি সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে যখন ট্যান 0 করবো আমি, হ্যাঁ, ট্যান 0 করবো যখন, তখন হয়ে যাবে সাইন 0 বাই কস 0, এটা হবে সাইন 0 বাই কস 0, তাহলে সাইন 0 মানে কত, 0/1, 0কে যদি 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে তার মান কত আসবে, তার মান হচ্ছে 0ই আসবে, তাহলে এটা ভ্যালু। সেম ভাবে যদি এবার আমরা আসি ট্যান 30, ঠিক আছে? ট্যান 30 কি হবে আমার এখানটায়, সাইন 30 বাই কস 30, ঠিক আছে? তাহলে সাইন 30 এর মান কত, হাফ, কস 30 এর মান কত, √3/2, এটা উল্টে গেলে 2 2 কেটে যাবে, তাহলে এটা ভ্যালু চলে আসবে 1/√3, ঠিক আছে? ট্যান 45 আমাকে যদি এখানটা বের করতে হয়, ট্যান 45 মানে আমরা কি লিখবো, সাইন 45 বাই কস 45, ঠিক আছে? দেখো 1/√2 1/√2 কেটে গেলে কত হবে, 1, ঠিক আছে? আবার সেম ভাবে আমাকে যদি এখানটায় ট্যান 60 মান বের করতে হয়, আমি একটু জায়গা এখানটা ফাঁকা করে নিচ্ছি, আমাকে যদি এটা ফাঁকা করতে হয় একটু জায়গা, ঠিক আছে? তাহলে দেখো এখানটা যদি আমি বের করি ট্যান 60 মানে কত হবে, সাইন 60 বাই কস 60, ঠিক আছে? সাইন 60 মানে হচ্ছে
√3/2 ইন্টু উল্টে গেলে 2 চলে আসবে, 2 কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে √3, তাহলে এর ভ্যালু হয়ে যাবে √3। ঠিক আছে, tan 90 মানে sin 90, 1/0 কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার মান কি হয়? অসংজ্ঞাত। ঠিক আছে, দেখো এখানটায় আমি sin cos tan তিনটার মান পেয়ে গেছি। এটাকে যদি আমি একটু ভালোভাবে লিখি, দেখো পরের জায়গায় একটু ভালোভাবে লিখছি, হ্যাঁ, তাহলে এখানটা আমি কি পাচ্ছি? sin cos tan তিনটে আছে, টেনে দিই লম্বা করে, হ্যাঁ, সুন্দর করে বুঝবে। এটা আমরা পেয়েছি 0, 30, 45, 60 আর থাকলো এখানটায় 90। হ্যাঁ, একটা খালি মনে রাখতে হবে, যেরকম বলেছিলাম সেরকম খালি একটা কথা মনে রাখবে, sin 0 মানে 0, 30 মানে হচ্ছে হাফ, 40 মানে 1/√2, 60 মানে √3/2, 90 মানে হচ্ছে 1। ঠিক আছে, ঠিক উল্টে যাবে কসের ক্ষেত্রে, 1টা এখানে চলে আসলো, √3/2টা এখানে চলে এলো, এটা হাফ, যা 1/√2 যা ছিল, এই হাফটা এখানে চলে এলো, এই 0টা এখানে চলে এলো। tan মানে কি sin/cos, তখন দেখলাম এটা ভাগ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা করলে পরে দেখলাম আমরা 1/√3 হয়ে যাচ্ছে, এই করলে 1, 60 মান হচ্ছে √3, এটার মান হচ্ছে অসংখ্যাত। ঠিক আছে, sin cos tan পেয়ে গেছি, এবার বাকি থাকলো কোসেক সেক কট। এবার আমরা কি জানি? কোসেক মানে কি জানি? 1/sin জানি কি না? তাই না? 1/sin, তাহলে 1/0 কোনো সংখ্যাকে 0 দিয়ে যদি ভাগ করি, তাহলে 1/sin যদি আমি 0 করতাম, 0 এর মান হচ্ছে 0, 1/0 কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি দাঁড়াচ্ছে? অসংখ্যাত। কোসেক 0 এর মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার যদি আমাকে কোসেক 30 বের করতে হয়, তাহলে আবার সেম 1/sin, কোসেক মানে কি জানি? 1/sin, তাই না? তাহলে 1/sin 30 এর মান কত ছিল? হাফ ছিল, উল্টে গেলে কত হবে? 2, তাহলে কোসেকের মান 2। তাহলে আমি যদি sin cos tan এর মান জানি, তাহলে কোসেক সেক কট উল্টে দিলেই পেয়ে যাবো। সাইনকে উল্টে দিলে কোসেক, কসকে উল্টে দিলে সেক, আর ট্যানকে উল্টে দিলে কট। ঠিক আছে, তাহলে একদম আর কোনো মুখস্থ করার দরকার নেই, এই কটা জিনিস আমরা জানলাম। ঠিক আছে, তাহলে এবার আমি যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, দেখো যে কটা জিনিস বললাম সে কটা জিনিস অবশ্যই তোমরা বারবার দরকার পড়লে রিপিটে ঘুরে দেখবে। ঠিক আছে, দেখে নিয়ে ভালো করে বুঝবে। হ্যাঁ, যদি বুঝে যাও তাহলে আরামসে করতে পারবে। ঠিক আছে, তাহলে যা বললাম একটু সামারাইজ করে দিই, এর উপর বেস করে এর পরের দিন অঙ্ক করবো। ঠিক আছে, দেখো এই আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম, এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, নাম দিয়েছিলাম এ বি সি। ঠিক আছে, এ ছিল 90 ডিগ্রি, আমরা একে থিটা কোণ বলেছিলাম, এই কোণের সাপেক্ষে এ হচ্ছে আমার লম্ব এ বি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আমরা একটা ফ্যামিলি পেয়েছিলাম, কি ফ্যামিলি? সাইন কস ট্যান কোসেক সেক কট, এটুকু। ঠিক আছে, সাইন মানে আমরা কি জানলাম? লম্ব বাই অতিভুজ। কস মানে আমরা কি জানলাম? ভূমি বাই অতিভুজ। ট্যান মানে আমরা কি জানলাম? লম্ব বাই ভূমি। ঠিক আছে, সেমভাবে কোসেক মানে আমরা কি জেনেছিলাম? 1/sin, 1/sin মানে এখানটা লিখবো আমরা হচ্ছে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, সেক মানে আমরা কি দেখেছিলাম? 1/cos, এটা লিখবো তাহলে আমরা অতিভুজ বাই ভূমি। একইভাবে কট মানে 1/tan, তার মানে ভূমি বাই লম্ব। এগুলো আমরা দেখলাম। আরও কি দেখলাম? হ্যাঁ, এটা লিখে দিই, যদি আলাদা করে লিখি, সাইন ইজ ইকালস টু 1/cos, এটা আমরা দেখলাম। কিংবা তারপর আবার এটাও দেখলাম যে হচ্ছে তোমার, সরি 1/cos বলছি, 1/cosec। ঠিক আছে, আরেকটা কি দেখলাম? সাইন থিটা ইন্টু যদি কোসেক থিটা থাকে কোথাও, তার ভ্যালু কী হবে? সবসময় 1 হবে, দেখলাম। ঠিক আছে, আর কি দেখলাম? আরও দেখলাম হচ্ছে তোমার সাইন আর কসের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সাইন থিটা কস থিটার মধ্যে সম্পর্ক রয়েছে, কী সম্পর্ক? পুরক্ষণের সম্পর্ক। কীরকম? আমি যদি সাইন 60 লিখি এখানটায়, ইজ ইকালস টু দিয়ে আমি এখানটায় কস 30 লিখতে পারবো। ঠিক আছে, আবার যদি আমি এখানটায় সাইন ধরো 42 লিখলাম, তাহলে কস কত লিখতে পারবো? 90 থেকে বাদ দিয়ে দাও, কত আছে? 48, এরকম। ঠিক আছে, মানে এই দুটো কোণের যোগফল আমার কত হতে হবে? 90 ডিগ্রি পুরক্ষণ। সাইন কসে থাকলো এটা। তারপরে হচ্ছে আমরা সেক কোসেক একই রকম সম্পর্ক দেখেছিলাম, সেক থিটা আর হচ্ছে কোসেক থিটা, এই দুটোর মধ্যে একই রকম সম্পর্ক দেখেছিলাম, পুরক্ষণের সম্পর্ক। ঠিক আছে, ট্যান আর হচ্ছে কট, এদের মধ্যে আমি একই রকম সম্পর্ক দেখেছিলাম, পুরক্ষণের সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, তার সঙ্গে আরও দেখলাম আমরা 3টে সূত্র। কি সূত্র? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ এ মান ইজ ইকালস টু 1। ঠিক আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকালস টু 1। ঠিক আছে, আর দেখলাম হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকালস টু 1। এই 3টে সূত্র আমরা দেখলাম, সূত্রগুলো এখন কাজে লাগেনি, আমরা অঙ্ক করবো। ঠিক আছে, এই যেগুলো এখন যেগুলো পড়লাম সেগুলো নিয়ে আমরা অঙ্ক করবো। ঠিক, আর কি দেখলাম? সাইন কস ট্যান তিনটারই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রির মান দেখলাম, তাই না? জাস্ট খালি আমি বোঝাচ্ছিলাম। তো এমনি তো ভিডিওটা বড় হচ্ছে, তো যেহেতু এগুলো একটু কনসেপচুয়াল, ভালো করে বুঝতে হয়, তো ভিডিওটা দরকার পড়লে একবার রিপিট করে দেখবে, কিন্তু ভালো করে বুঝবে। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কগুলো কিন্তু সহজ হবে, নাহলে কিন্তু কোথা থেকে অঙ্ক কীভাবে কী হয়ে যাচ্ছে, কোনটার মান কী করে বসছে, কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে আর ভিডিওটা লম্বা করছি না, তোমরা ভিডিওটা দেখো, ভালো করে বুঝে নাও।
আজকে এই অবধি থাকলো। যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবে। এর পরের দিন যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব, তখন এরকম আরও প্রচুর ভিডিও মানে আরও প্রচুর বুঝিয়ে দেবো দরকার পড়লে আমি, ঠিক আছে? আর প্রচুর অঙ্ক প্র্যাকটিস করব যাতে অসুবিধা না হয়। যদি তোমরা ফ্রিতে পড়াশোনা করতে চাও কিংবা এই অঙ্ক প্র্যাকটিসের জন্য নিতে চাও কোশ্চেন, ঠিক আছে? আজকে যখন ভিডিওটা বড় হচ্ছিল বলে আমি প্র্যাকটিস সেট দিলাম না। তোমরা যদি প্র্যাকটিসের জন্য এমনি নিতে চাও তাহলে এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো 8778460676। তাহলে আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করতে পারবে। প্লাস আমরা একটা হোয়াটসঅ্যাপে অনলাইন গ্রুপ করেছি যেখানটা আমরা ফ্রিতে পড়াশোনা করি। তো সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে, সেখানে ফ্রিতে পড়াশোনা করতে পারবে। অনলাইন ক্লাস খুব শীঘ্রই চালু হবে, ঠিক আছে? তো আর কিছু বলছি না, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো টাটা, থ্যাংক ইউ।